এটা আপনার কান্নার জায়গা নয়। জীবনটা উম্মতের জন্য আপনি কাঁদলেন, দিনের জন্য, ইসলামের জন্য রক্ত জড়াইলে, আমি আল্লাহ আপনাকে প্রতিদান দেই নাই, আজকে আপনাকে প্রতিদান দিব। আপনাকে আজকে খুশি করব গো নবী। মাথা মুবারক তুলেন। আল্লাহর নবী বলেন, মালিক আমার গুনাহগার উম্মত। আল্লাহ বলেন, নবী গো আপনি আর বলতে হবে না, মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলেন। নবীজি মাথা মুবারক তুলবে। আল্লাহ বলবে, নবী গো আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, চাইবেন আর দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মালিক আমার গুনাহগার উম্মত আসরের মাঠে আর বরদাস্ত করতে পারে না গো। মাথার মগজগুলি বাতের মতো উতরায়, জিহ্বাগুলা বাহির হয়ে গেছে। আমি নবী বরদাস্ত করতে পারি না। আমি নবী হইয়া যদি বরদাস্ত করতে না পারি গো, তুমি তো মালিক, আমার গুনাহগার উম্মতরে তুমি কিয়ামতের মাঠ থেকে নাজাত দাও। বিচারটা তাড়াতাড়ি করো, বিচার তাড়াতাড়ি করো। আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো এই কিয়ামতের ময়দানে আজকে আমি সর্বপ্রথম আমি ঘোষণা দিয়ে দিলাম গো নবী, আমি কাউরে এত বড় নিয়ামত দান করি নাই, আমি কাউরে অনুমতি দেই নাই। আমি আপনারে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আজকে অনুমতি দিয়া দিলাম, আমি আপনাকে অনুমতি দিয়া দিলাম। এই কিয়ামতের মাঠে আপনার যারে ভালো লাগে তারে লইয়া আপনি আমার জান্নাতে চলে যান। আল্লাহু আকবার। সেজদায় পড়ে এমন কান্না, আল্লাহর দরবারে এত শুকরিয়া, এত প্রশংসা, এত প্রশংসা, এত প্রশংসা করবে। নবী অতীতে এত প্রশংসা কোনোদিন করে নাই, এত প্রশংসা করতেই থাকবে, করতেই থাকবে। এই নবীর প্রশংসার কারণে আল্লাহর গুসা আর রাগ পানি হয়ে যাবে। এ ভাই একটু নীরবে মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া চিন্তা করে দেখেন গো, এই পৃথিবীতে 9,13,00,000 মাইল উপরে হইল সূর্য। সেই সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আর সেদিন আল্লাহ এই সূর্য থেকে 70 গুণ আরো বেশি পাওয়ার দিব, 12টা মুখ ছেড়ে দিবে। আর আল্লাহ নিজেই বলবে, সূর্য রে তোর মধ্যে যত ক্ষমতা দিলাম আজকে ছেড়ে দে। নাফরমানগুলা আমার নাফরমানি করছে, তোরে যত ক্ষমতা দিছে আজকে সব কিয়ামতের মাঠে ছেড়ে দে। এ ভাই জমিন তামাগো, উপরে সূর্য, হাইরে মানুষের অবস্থা কেমন হবে? উপায় নাই, উপায় নাই। রাসূল বলেন
মানুষের পিপাসার কারণে জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা পেট বরাবর, কারো জিহ্বা হাঁটু পর্যন্ত, কারো জিহ্বা একেবারে তামার জমিনের মধ্যে পড়ে যাবে। জিহ্বা পুড়ে যাবে, পানির পিপাসায় কুকুরের মতো জিহ্বাটা বাহির করে দিবে। আর সূর্যের তাপে এমন অবস্থা হবে গো, মানুষগুলি ধৈর্য হারা হয়ে যাবে, মানুষের মগজগুলি টাস টাস করে ফেটে যাবে, বাতের মতো উতরাইতে থাকবে, উপায় নাই, উপায় নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, রে সূর্য, নাফরমানদের উপর আরো তাপ বাড়ায়া দে। নাফরমান গুলো আমার নাফরমানি করেছে, আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না। বাইরে দুনিয়াতে আল্লাহর মায়া দয়া ছিল, কারণ আল্লাহর নাম ছিল রহমান। কিন্তু পরকালে আল্লাহ সবার জন্য রহমান নয়, সবার জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ মুমিনের জন্য শুধু রহিম, আর নাফরমানদের জন্য আল্লাহ হয়ে যাবেন কাহ্হার। মায়া দয়া নাই। কিছুক্ষণ পর আল্লাহ শুধু হুঙ্কার দেবে, হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম। এরে রাজা বাদশারা, কে কোথায় আছো? আয় আমার সামনে দাঁড়ায় কথা কও। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, মাথা মুবারক তুলেন গো। ও গো নবীজি, এটা আপনার কান্নার জায়গা নয়, জীবনটা উম্মতের জন্য আপনি কাঁদলেন, দিনের জন্য, ইসলামের জন্য রক্ত জড়াইলেন। আমি আল্লাহ আপনাকে প্রতিদান দেই নাই, আজকে আপনাকে প্রতিদান দিব, আপনাকে আজকে খুশি করব গো নবী। মাথা মুবারক তুলেন। আল্লাহর নবী বলেন, মালিক, আমার গুনাহগার উম্মত। আল্লাহ বলেন, নবী গো, আপনি আর বলতে হবে না, মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলেন। নবীজি মাথা মুবারক তুলবে। আল্লাহ বলবে, নবী গো, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, চাইবেন আর দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালিক, আমার গুনাহগার উম্মত আসরের মাঠে আর বরদাস্ত করতে পারে না গো। মাথার মগজগুলি বাতের মতো উতরায়, জিহ্বাগুলা বাহির হয়ে গেছে। আমি নবী বরদাস্ত করতে পারি না। আমি নবী হইয়া যদি বরদাস্ত করতে না পারি গো, তুমি তো মালিক, আমার গুনাহগার উম্মতরে তুমি কিয়ামতের মাঠ থেকে নাজাত দাও। বিচারটা তাড়াতাড়ি করো, বিচার তাড়াতাড়ি করো। আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, এই কিয়ামতের ময়দানে আজকে আমি সর্বপ্রথম আমি ঘোষণা দিয়ে দিলাম গো নবী, আমি কাউরে এত বড় নিয়ামত দান করি নাই, আমি কাউরে অনুমতি দেই না, আমি
আপনারে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আজকে অনুমতি দিয়া দিলাম, আমি আপনাকে অনুমতি দিয়া দিলাম, এই কিয়ামতের মাঠে আপনার যারে ভালো লাগে তারে লইয়া আপনি আমার জান্নাতে চলে যান। আল্লাহু আকবার। সর্বপ্রথম সেদিন সুপারিশের একমাত্র দায়িত্ব আমার নবীকে দিবে। নবীজি যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান, সর্বপ্রথম সুপারিশের অধিকার কে পাইবে? আমাদের রাসূল, উনি সুপারিশের অনুমতি পাবে। বাইরে আমার নবী উম্মতের জন্য শুধু দুনিয়াতে কাঁদছেন না, কিয়ামতের মাঠেও কাঁদবে, ফুলসিরাতের পারেও কাঁদবে, মিজানের পাল্লায় কাঁদবে। উম্মতি উম্মতি বলে কাঁদবে। একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো নবী। মুরগিওয়ালা বাচ্চার মতো চতুর্দিকে দৌড়াইতে থাকবে, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর নবী বলেন, সাবিরা রে, আমারে তোরা ফুলসিরাতের পারে পাইবি, আমারে মিজানের পাল্লায় পাবি, এরে আমার সব জায়গায় পাবি, আমি তোদের জন্য দাঁড়ায়া থাকবো। আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে গেল, নবী পাগলের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ সেদিন নবীরে এত সম্মান দিবে, সুপারিশের অধিকার দিবে, নবী সেদিন সুপারিশ করে তার উম্মতকে জান্নাতে নিতে পারবে। এ ভাই, কাদেরকে সুপারিশ করে নিবে? সবাই রে। সারা যারা জীবন গাঞ্জা খাইলো, মদ খাইলো, নারী লিয়াদ মেলা করলো, তাদেরকে লইয়া। সাধারণ গুনার কারণে যারা জাহান্নামে জ্বলছে, আল্লাহ বলেন তাদেরকে সুপারিশ কইরা নবী জান্নাতে নিবে। যারা কুফরি করছে, যারা শিরক করলো, আল্লাহ বলেন তাদের ব্যাপারে আমার রাসূলকে আমি নিষেধ করেছি, সমস্ত নবীদেরকে নিষেধ করেছি। যারা কুফর করবে, শিরক করবে, তাদের জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য হারাম। কি বুঝলেন? মুমিনের জন্য না বেঈমানের জন্য হারাম? বেঈমানদের জন্য। এই জন্য ভাই, মৃত্যুর আগে শিরিক না লইয়া, শিরিক কইরা যেন কবরে না যায়, কুফরি কইরা যেন কবরে না যায়। শিরিক কুফরি কইরা কবরে গেলে সুপারিশ নবীদের জন্য সহ হারাম। এ ভাই, এবার আসুন, আল্লাহর নবীকে অনুমতি দিবে, আর নবীর দরখাস্তে আল্লাহ বিচারটা তাড়াতাড়ি করবে। কিয়ামতের মাঠের বিচার আল্লাহর নবীর দরখাস্তের কারণে তাড়াতাড়ি হয়ে যাবে। বিচার শুরু হয়ে যাবে। বিচার যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠে বিচার করবেন কে? জোরে বলেন না কে? না দেশের কোন প্রধানমন্ত্রী নিব, ট্রাম্পরে নিব, বুশারে নিব, আমরা দেশের সরকার 3 বারের সরকার নিব না। আল্লাহ নিজে বিচার করবে। আল্লাহ হবেন বিচারক। কোন উকিল নাই, ব্যারিস্টার নাই, এমপি মন্ত্রী নাই, আল্লাহ নিজেই বিচারক হবেন, নিজেই বিচার করবেন। বলুন না, বিচারটা কি ইনসাফের হবে না বেইনসাফের হবে? ইনসাফের হবে। আল্লাহ যখন বিচার করবে, দল হয়ে যাবে 2টা। কয়টা? একটা রামবামদের দল, একটা আল্লাহওয়ালাদের দল। কথা বুঝতে পারছেন? কিছু মানুষ নামাজ রোজা করার পরেও কিয়ামতের মাঠে দাঁড়ায়া দেখবে রাম বামদের সঙ্গে দাঁড়ায় আছে। আশ্চর্য হয়ে যাবেন, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমার লাইন রাম বামদের সঙ্গে কেন হইল? তখন আওয়াজ আসবে, সারাটা জীবন রাম বামদের সঙ্গে তার উঠা বসা ছিল। নামাজ পড়ছ ঠিক, কিন্তু রাম বামদের সাথে চলছ, ইসলাম বিরোধী দলের সাথে চলছ,
ইসলাম বিদ্বেষীদের সাথে চলছস, মুনাফিকদের সাথে চলছস, আরে জিনাকুরের সাথে চলছস, ঘুষখোরের সঙ্গে চলছস, মদখোরের সঙ্গে, জুয়াখোরের সঙ্গে চলছস। আল্লাহ বলে তাদের সঙ্গেই তোকে দাঁড় করায়া দিলাম, উপায় নাই। আল্লাহ বলেন দুইটা দল হয়ে যাবে। এ যুবক ভাই, জন্য তোমাদের কাছে আমার আবদার, যার সঙ্গে চলবা তোমার সাথীটা পালা করে দেখতে হবে, কারণ যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই তার কিয়ামত। জোরে বলেন। এই জন্য তোমার বন্ধু যেন মদখোর না হয়, বেনামাজি না হয়। তোমার বন্ধুত্ব হবে আল্লাহওয়ালার সঙ্গে, বন্ধুত্ব হবে নামাজির সঙ্গে, বন্ধুত্ব হবে আলেমদের সঙ্গে, বন্ধুত্ব হবে ইমামের সঙ্গে, বন্ধুত্ব হবে মুয়াজ্জিনের সঙ্গে। জোরে বল ঠিক নেই? কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আল্লাহ দাঁড় করায় দিবে, কারণ মহব্বত যেখানে কিয়ামত সেখানে, ঠিক কিনা বলে? এ ভাই, দুইটা দল হয়ে যাবে। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা আসহাবে ইয়ামিন হবে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে জান্নাত পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে, ডান হাতে, ডান হাতে আমলনামা যারা পাবে রে, বুঝতে পারবে আমি জান্নাতি। ডান হাতে আমলনামা পাইছি, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আমলনামাটা লই আল্লাহ পাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। আত্মীয় স্বজন তালাশ করবে, কে কোথায় আছো, দেখো না আমি ডান হাতে আমলনামা পাইছি। আত্মীয় স্বজনদের কাছে গিয়া বলবে ডান হাতে আমলনামা পাইছি, ডান হাতে। এত আনন্দ, ডান হাতে যারা আমলনামা পাইছে রে তারা হলো জান্নাতি, এটা বুঝতে পারবে। এরা আল্লাহ এত সম্মান দিবে, ডান হাতে আমলনামা লইয়া বন্দারে আল্লাহ জান্নাতে পাঠায়া দিবে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে বন্দা ঘুরতে থাকবে, লাফাইতে থাকবে, আনন্দের সীমা নাই, সীমা নাই, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আল্লাহ বলে বন্দারে তোর আনন্দ শেষ নয়, বল না বন্দা আর কিছু লাগবে নি বল। বন্দা বলে মালিক রে, জান্নাতটা ঘুরে ঘুরে দেখলাম, গাড়িও পাইলাম, বাড়িও পাইলাম। মাবুদ মালিক তুমি আমাদেরকে নারীও কম দেও নাই, ইয়ে তো সুন্দর সুন্দর হরগিলমান পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, কি চাইবো, কি চাইবো, কি চাওয়ার আছে? আল্লাহ ডাক দিয়া বলে মালিক, আল্লাহ ডাক দিয়া বলে বান্দা বল আর কিছু চাওয়ার আসেনি। তখন কিছু জান্নাতীদের মধ্যে স্পেশাল জান্নাতি থাকবে। সবার সম্মান কিন্তু একরকম, জুড়ে বলেন একরকম। সবার সম্মান একরকম থাকবে না। আলেম উলামাদের সম্মান জান্নাতে সবচেয়ে বেশি থাকবে। তাই এক ধরনের স্পেশাল জান্নাতীরা বলবে মালিক রে, জান্নাতের ভিতরে চাওয়ার আর কিছু নাই, তবে একটা জিনিস বাকি রয়েছে। সব পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, কিন্তু একটা জিনিসের বড় অভাব, যেটার জন্য দুনিয়াতে এত কিছু করলাম এটাই পাইলাম না। আল্লাহ বলে বান্দা তোর কোনো আফসোস আমি জান্নাতের ভিতরে রাখবো না। বলতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। এই সুযোগে বান্দা উত্তর দেয় মালিক রে, তুমি মওলা রে দেখতে চাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে তোমারে পাওয়ার জন্য সারাটা রাত তাহাজ্জুদের নামাজে কাটায়া দিলাম। তোমারে পাওয়ার জন্য সুখ খাইলাম না, তোমারে পাওয়ার জন্য ঘুষ খাইলাম না, বেগানা নারী দেখলাম না। আয় আল্লাহ তাআলা সব কিছু করলাম, তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না। জান্নাতে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, কিন্তু তুমি মালিক রে পাইলাম না। এমন জান্নাতের দরকার নাই। আল্লাহ বলে বান্দা ওয়াদা দিলাম,
আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে, জোরে কোন সুবহান। শুধু দেখা হবে না, দেখা হবে, কথা হবে, সালাম বিনিময় হবে, জোরে কোন সুবহান। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে, আমার বান্দাগুলি আমারে দেখতে চায়, আমারে দেখতে চায়। এর ফেরেশতারা বান্দার সঙ্গে কথা বলতে চায়, দেখা করতে চায়, কিভাবে হবে? ফেরেশতারা বলবে মালিক বিশাল আয়োজন করতে হবে, একটা প্যান্ডেল করতে হবে। কি দিয়া বানাইব? আল্লাহ কয় বেটা আমার নূর দিয়া বানা। সুবহানাল্লাহ। আল্লাহ নূর দিয়া হবে প্যান্ডেল। জুড়ে কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নূর দিয়ে প্যান্ডেল হবে, আল্লাহর নূর দিয়া। তারপর বলেন মালিক রে স্টেজটা বানাইতে হবে। আল্লাহ কয় স্টেজ বানা আমার নূর দিয়া। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে নূর দিয়া সব বানা, স্টেজ বানা, সব বানা, বন্দাদেরকে নরমাল বিছানা দিবি না। বন্দা দুনিয়াতে আমার কথা শোনার জন্য, আমার দিনের বুঝার জন্য সাধারণ নরমাল বিছানার মধ্যে বসে রাতের পর রাত ঘুম হারাম করে স্ত্রী পুত্র ছেড়ে দিয়া গভীর রজনীতে আলেমদের মুখে কথাগুলি শোনার জন্য, দিনের জন্য প্রচন্ড গরমের মধ্যে নরমাল বিছানায় বসে বসে কথাগুলি শুনছিল। আমি আল্লাহর কুদরতি ক্যামেরা এগুলা ধরে রেখেছি। সাবধান রে, আমার বন্দাদেরকে নরমাল কোনো বিছানা দিবি না, এক একটা চেয়ার দিবে জান্নাতীদেরকে, এক একটা চেয়ার এত দামি, এত দামি রে, এক একটা চেয়ারের এত দাম, এই পৃথিবী বিক্রি করলেও চেয়ারের পায়ার সমতুল্য হবে না। এত দামি চেয়ার দিবে শ্রোতাকে। আর যদি বক্তা বসে, বক্তার চেয়ারের কেমন দাম হবে? সুবহান। আল্লাহ বলে বক্তা দাওয়াত দে আমার বন্ধু, প্রধান বক্তা আমার বন্ধুরে দাওয়াত দে। কোন বন্ধু? শেষ নবী, শেষ পয়গম্বর, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে প্রধান বক্তা বানায়া বিশেষ বক্তা দাউদ রে দিয়া আল্লাহ অনুষ্ঠান শুরু করব। এবার আল্লাহ বলে একটু জাকজমক করতে হবে, সৌন্দর্য বাড়াইতে হবে, গ্রান্ড ফিটিং করতে হবে, এসি লাগাইতে হবে। এটা কেমন এসি? জান্নাতের নিচ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দিবে, বাতাস এমন ঠান্ডা বাতাস, মিটমিটে আওয়াজ বাহির হবে, ঠান্ডা বাতাস, শরীরটা শীতল হয়ে যাবে, গ্রানে মুখরিত হয়ে যাবে, গোটা জান্নাতটা মুখরিত হয়ে যাবে। জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে একটা জায়গার নাম হবে দারুস সালাম নামক জান্নাত। সেখানে সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে। নিচ থেকে আল্লাহ এসি ছেড়ে দিবে, বাতাস, গ্রান, মেশকে আম্বরের গ্রান মুখরিত হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার সামনে দাঁড়াইবে। বান্দা আর আল্লাহর মধ্যে একটা পর্দা থাকবে, পর্দা। জোরে কোন সুবহান। পর্দা থাকবে, পর্দা। পর্দার ভিতর থেকে আল্লাহ এসে পর্দাটা সরাইয়া বান্দাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিবে। সুবহান। সালাম দিবে আল্লাহ, সালাম, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। রে ভাই, একটু নীরবে মাথাটা বালিশের
দেখেন গো, এই পৃথিবীতে 9,13,00,000 মাইল উপরে হইল সূর্য, সেই সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আর সেদিন আল্লাহ এই সূর্য থেকে 70 গুণ আরো বেশি পাওয়ার দিব, 12টা মুখ ছেড়ে দিবে। আর আল্লাহ নিজেই বলবে, সূর্য রে, তোর মধ্যে যত ক্ষমতা দিলাম আজকে ছেড়ে দে। নাফরমানগুলা আমার নাফরমানি করছে, তোরে যত ক্ষমতা দিছে আজকে সব কিয়ামতের মাঠে ছেড়ে দে। এ ভাই, জমিন তামাগো, উপরে সূর্য, হাইরে মানুষের অবস্থা কেমন হবে? উপায় নাই, উপায় নাই। রাসূল বলেন, মানুষের পিপাসার কারণে জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা পেট বরাবর, কারো জিহ্বা হাঁটু পর্যন্ত, কারো জিহ্বা একেবারে তামার জমিনের মধ্যে পড়ে যাবে। জিহ্বা পুড়ে যাবে, পানির পিপাসায় কুকুরের মতো জিহ্বাটা বাহির করে দিবে। আর সূর্যের তাপে এমন অবস্থা হবে গো, মানুষগুলি ধৈর্য হারা হয়ে যাবে, মানুষের মগজগুলি টাস টাস করে পেটে যাবে, বাতের মতো উতরাইতে থাকবে। উপায় নাই, উপায় নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, রে সূর্য, নাফরমানদের উপর আরো তাপ বাড়ায়া দে। নাফরমান গুলা আমার নাফরমানি করেছে, আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না। বাইরে দুনিয়াতে আল্লাহর মায়া দয়া ছিল, কারণ আল্লাহর নাম ছিল রহমান। কিন্তু পরকালে আল্লাহ সবার জন্য রহমান নয়, সবার জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ মুমিনের জন্য শুধু রহিম, আর নাফরমানদের জন্য আল্লাহ হয়ে যাবেন কাহ্হার। মায়া দয়া নাই। কিছুক্ষণ পর আল্লাহ শুধু হুঙ্কার দিবে, হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম। এরে রাজা বাদশারা, কে কোথায় আছো? আয় আমার সামনে দাঁড়ায় কথা কও।